জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সরকারের নির্দেশে বিএনপির সমাবেশে হামলা, দাবি রুহুল কবির রিজভীর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বিএনপির নতুন কর্মসূচি সোমবার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগের পর এবার টিকটকে অ্যাকাউন্ট খুলল বিএনপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সরকারের নির্দেশে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের রক্ত দেখতে সরকার খুব পছন্দ করে। বৃহস্পতিবার 4 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে দেখতে গিয়ে একথা বলেন তিনি। রিজভী বলেন, আহত নাটোর জেলা বিএনপি আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর উপর স্থানীয় এমপি বাহিনী হামলা চালিয়েছে। এই হামলা সহ প্রতিটি ঘটনার বিচার একদিন হবে। এর আগে গত বুধবার নাটোরে বিএনপির সমাবেশে হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুনভাবে শুরু করা কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এটাকে আন্দোলনের রূপ দিতে চান দলের নীতি নির্ধারণী নেতারা। প্রথম ধাপে ঘোষিত 3 দিনের কেন্দ্রীয় কর্মসূচি গতকাল বুধবার শেষ হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির সিদ্ধান্ত আসতে পারে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। সর্বশেষ 10 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি বাসায় ফেরেন। এই দফায় খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। এ অবস্থা তার মুক্তির দাবিতে বিএনপি নতুন করে কর্মসূচি শুরু করে। এর মাধ্যমে গত 29 জুন রাজধানী ঢাকায় এবং 1 জুলাই মহানগর এবং গতকাল জেলা পর্যায়ে পৃথক সমাবেশ করে। সারা দেশে 3 দিনের কর্মসূচি শেষে বিএনপির নীতি নির্ধারণী নেতারা বলছেন, তারা লক্ষ্য করেছে খালেদা জিয়ার মুক্তি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ আছে। এছাড়া নানা বৈরিতার মধ্যেও 3 দিনের কর্মসূচি দলের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে। এটাকে সামনে টেনে নিতে চান নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় গতকাল প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে কর্মসূচি শুরু হয়েছে এটা চলমান থাকবে, এখান থেকে পেছানো যাবে না। জনগণের আকাঙ্ক্ষা এবং পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি ঠিক করা হবে, যাতে জনগণের প্রত্যাশা ও আন্দোলনের লক্ষ্য সফল হয়। এদিকে ঢাকার পর বিভিন্ন মহানগরের সমাবেশে শান্তিপূর্ণ হলেও গতকাল নাটোর ও পটুয়াখালী সমাবেশে আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর বাগেরহাটে পুলিশি বাধায় বিএনপির নেতাকর্মীরা সমাবেশ স্থলের কাছেই যেতে পারেননি। গতকাল এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শান্তিপূর্ণ সমাবেশে এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি পটুয়াখালী কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার সহ নেতাকর্মীদের উপর হামলা, বাগেরহাটে কেন্দ্রীয় নেতা শামীমুর রহমানকে অবরুদ্ধ করে রাখা, গত 2 দিনের ছাত্রদলের নেতা মারজুক আহমেদ ও আতিকুর রহমান, কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামানকে সাদা পোশাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন। আওয়ামী লীগের পর এবার টিকটকে অ্যাকাউন্ট খুলল বিএনপি। তরুণদের কাছে দলের বার্তা তথা দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড পৌঁছে দিতে অ্যাকাউন্ট খুলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার 3 জুলাই রাতের দিকে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়ে সঙ্গে থাকুন। বিএনপির এই টিকটক অ্যাকাউন্টটি দলের তথ্য ও প্রযুক্তি দপ্তর পরিচালনা করবে। এর আগে গত বছরে 2 জন টিকটকে অ্যাকাউন্ট খোলে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের ক্রু স্টাফ মাহফুজ কবির মুক্তা বলেন, টিকটকে প্রধান ভিউয়ার্স হচ্ছেন দেশের টিএন যারা, তাদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই অ্যাকাউন্টটা করা হয়েছে। শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে বেশ কিছুদিন ধরে দলের নানা কর্মকাণ্ডের ভিডিও পোস্ট দেওয়া হচ্ছে। বুধবার রাতে বিএনপির পক্ষ থেকে দলের ভেরিফাইড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা
ঘোষণা দিয়ে বিষয়টি জানানো হয়েছে। বিএনপির bnpbd.organization নামে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এছাড়া দেশবাসী এবং বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের কাছে দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরতে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করছে দলটি। এর অংশ হিসেবে ফেসবুক ভেরিফাইড পেজ দিয়ে বিএনপি এর বাইরে ইউটিউব চ্যানেল, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ চ্যানেল, গুগল প্লাস চ্যানেল এবং টেলিগ্রামে ভেরিফাইড চ্যানেল আছে দলটির। এদিকে বৃহস্পতিবার 4 জুলাই রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ এ সংক্রান্ত আরেকটি পোস্ট দেওয়া হয়। তাতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনলাইন প্ল্যাটফর্ম সমূহের বিষয়ে প্রকাশিত কিছু বিভ্রান্তিকর খবর এর পরিপ্রেক্ষিতে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দলের ওয়েবসাইট, ফেসবুক পেজ, এক্স সাবেক টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, টিকটক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কডইন প্রোফাইল সমূহ সংগঠনের তথ্য ও প্রযুক্তি দপ্তর হতে তথ্য প্রযুক্তি সম্পাদক ও সহ সম্পাদকের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এগুলো ওয়েব অ্যাড্রেস এখানে প্রদান করা হলো।